রাইস কুকারে মুরগির মাংস রান্না করব। এতে মুরগির মাংস নিয়েছি, এগুলোকে এখান থেকে ধুয়ে পরিষ্কার করে এখানে হাত পা গিলা কলিজা, এই যে কলিজা সবকিছু আছে, এটা হাতে মেখে রাইস কুকারে রান্না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যে মশলাগুলো দেই এলাচ, দারচিনি, জয়ফল, জয়ন্তী, দিয়ে দিচ্ছি মেথি। এখানে কিছু বেশি কিছু মেথি দিতে হবে, মেথি দিলে তরকারির কিন্তু স্বাদ ঘ্রাণ সবটাই বেড়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর মরিচটা কম দিব, 2 চামচ দিবে আদা রসুন, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে এটার সাহায্যে ভালো করে একসাথে মিশিয়ে নেব, মিলিয়ে, কারণ মরিচটা দিয়েছি আজকে আমি আর এটা হাত দিয়ে ধরবো না, তেলটা আগে দিয়ে ফেলেছি, তেলটা যদি পরে দিতাম তাহলে অবশ্যই হাত দিয়ে ধরতাম। তা এরকম যদি থাকে রাইস কুকারে তাহলে এটা দিয়েও মিশাতে পারো, চামচ দিয়ে মিশাতে পারো, বা হাতে কোনো হ্যান্ড গ্লাভস পরে তারপরে মিশাতে পারো, এতেও কিন্তু খুব ভালো হবে। আর খালি হাতে সবচেয়ে মিশাতে পারলে ভালো হয়। তো এখানে মরিচটা অনেক ঝাল, যেটা আমার হাতে সমস্যা করবে, সেজন্য অনেক পোড়ায় হাত, সেজন্য আমি এটা দিয়ে মিশাচ্ছি। তো এটা পুরোপুরি মিশিয়ে নিব। দেখতে পাচ্ছ কিভাবে লেড়েছে, ভালো করে এটা মিশাতে হবে। এটা হচ্ছে মুরগির কলিজা মিশানো কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেহেতু এটা আমি ভুনা করব আর রাইস কুকারে রান্না করব, সেজন্য বেশি পানি দেওয়ারও প্রয়োজন নেই, রাইস কুকারে তলপতই সিদ্ধ হয়ে যায়। আর জানোই তো কতটা স্বাদ হয় তরকারি রান্নতে পারলে। আর লাস্টে যখন তরকারিটা আমি নামাবো রান্নার শেষে, তখন কিন্তু অবশ্যই রান্নার 5 মিনিট আগে চুলা থেকে, মানে রাইস কুকার থেকে নামানোর আগে বা চুলা থেকে নামানোর আগে, এখানে আমি দিয়ে দিব জিরা, ধনিয়া আর জয়ফল, জয়ন্তী, যে পাঁচফোড়ন যে গুঁড়াটা আমি নিজে তেজপাতা বা শুকনো মরিচ দিয়ে করি নিজে ঘরোয়াভাবে, সেই মশলাটা আমি এর উপরে ছিটিয়ে দিয়ে তারপরে এটা নামাবো। তারপরে কিন্তু প্রচুর গ্রান করবে তরকারিতে, এত গ্রান, এক বাড়িতে যদি রান্না করি 10 বাড়ি এটা সুন্দর মতো ছড়িয়ে বেড়াবে। তাই তো হাতে মেখে মুরগির মাংস রান্না, এই যে। আমার মুরগির মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিয়েছি, আর এই গরম মশলাটা আমি নিজ হাতে তৈরি করে এখানে আমার পছন্দ মতো কিছু মশলা নিয়ে হালকা একটু তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে, সাথে শুকনো মরিচ 2-1টা দিয়ে, তেজপাতা, এই 2টা তো দিতেই হবে। তো এইভাবে গরম মশলা যারা যারা তৈরি করো ঘরোয়াভাবে, তারা জানো কি কি মশলা এখানে ব্যবহার করে। আর যদি না জানো, কোনো এক ভিডিও তো অবশ্যই বলবো যে এখানে কি কি মশলা দেওয়া আছে। হয়তো বা আগের ভিডিও তো অনেক সময় বলেছি, আগের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবা। আর যদি ওইখান থেকে না বুঝতে পারো, তাহলে নতুন ভিডিওতে অবশ্যই আমি বলে দিব যে আমি ঘরোয়াভাবে যে গরম মশলাটা তৈরি করি সেটা কিভাবে তৈরি করি, আর সেখানে কি কি মশলা অ্যাড করলে কি হয়, টিপ সহকারে A to Z থাকবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা মনে করে যে রাইস কুকারে শুধু ভাতই রান্না করা যায়। না গো, রাইস কুকারে শুধু ভাত না, তোমরা চাইলে সব কিছু রান্না করতে পারবে, শুধু মাছ ভাজাটা ছাড়া। এখন তো বিভিন্ন চুলা বা ইলেকট্রিক চুলা প্যান তৈরি হয়েছে, সেখানে মাছ ভাজার জন্য নিতে পারো। তাই আমার মতে এরকম রাইস কুকারে শুধু তরকারি রান্না করা যায়। আর মাছ রান্না করলে অবশ্যই মাছটা গ্যাসে বা চুলায় এক্সট্রা করে ভেজে রাখবে, তারপরে হাতে মেখে উপরে মাছ দিয়ে রান্না করতে পারো। ধন্যবাদ সবাইকে।